কৃপানকে চড় মেরে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেলে দিল মেহেক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান তো বিয়ে করতে চলে এসেছিল, এমনকি গীতাকে অপমান করার জন্য যা যা করার দরকার সবকিছুই করার জন্য একদম রেডি হয়ে বসে আছে। আর ঠিক সেই মুহূর্তে তখনই গীতা বলে দেয়, কি ব্যাপার বলো মেহেক, আমি কি এই রেজিস্ট্রি পেপারে সাক্ষীর জায়গায় সই করে দেব? আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, সই তো করতেই হবে, এছাড়া আর কি কোনো উপায় আছে? এই বলেই অগ্নিজিৎ মুখার্জি এসে সইটা করে দিচ্ছে। আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি চলে যেতে চাইলে গীতা বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এত সহজে তো আমি আপনাকে কোথাও যেতে দেব না। এত তাড়াহুড়ো করলে হয় বলুন? একটু ধৈর্য ধরতে হবে তো। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? গীতা তখন বলে, বলতে তো চাইছি অনেক কিছুই, এছাড়া আর কি বা বলতে পারি। তার মধ্যেই মেহেক বলে, গীতা বৌদি প্লিজ আর কোনো ঝামেলা করো না, আমার আর ভালো লাগছে না, তুমি সইটা করে দাও, সইটা করে দাও যাতে সব কিছুই ভালোই ভালোই মিটে যায়। এছাড়া যদি আর কোনো উপায় থাকতো তাহলে তো আমি তোমাকে সেটাই করতে বলতাম, বলো। তখনই গীতা বলে, তুমি যখন এত করে বলছো সই তো আমি করবই। গিনি বলে, মেহেক সময় থাকতে থাকতে এখনো বুঝে নাও, না হলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, তুমি কিন্তু অসহায় হয়ে পড়বে, তখন আর চাইলেও কোনো কিছু করতে পারবে না। তুমি আমার কথাটা বুঝতে পারছো? মেহেক বলে, আমি অলরেডি খেলায় নাম দিয়ে দিয়েছি, খেলায় অংশগ্রহণ করার জন্য আমি রেডি, আমি আর কোনো রকমের ঝুঁকি নিতে চাই না। এরপর ভজন বলে, দেখ গীতা, ঝামেলা বাড়াস না, এখানে পদ্মও বলছে, এখানে কৃপান বলছে, তারপরে এই যে মেহেক বলছে সইটা করে দিতে, পদ্মর চ্যাপ্টার ক্লোজটা কর, আজকে আর ভালো লাগছে না। তার মধ্যেই গীতা সইটা করতে গেলে ঠিক সেই মুহূর্তেই চলে আসে পদ্ম আর বলে, দাঁড়ান, এত তাড়াতাড়ি সই করবেন না, এখনো অনেক কিছু বাকি আছে। আর এটা শোনার পরেই গীতা মনে মনে ভাবে, এই তো এইবার খেলা শুরু হয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, তুই এখানে কি করতে এসেছিস? কিরে চুপ করে আছিস কেন, বল। পদ্ম বলে, দরকার আছে বলেই তো এসেছি বড়বাবু, আমিও সই করব। আমি তো সই করতে জানি না, আমি টিপছাপ দিতে জানি, আমি সেটাই দেব, আমি সেটাই দিতে চাই, কারণ আমার একটা প্রশ্নের উত্তর জানার জন্যই আমি এখানে এসেছি। কৃপান বলে, তোর প্রশ্নের কোনো উত্তর দেওয়া যাবে না, তুই এখান থেকে যা, বেরিয়ে যা, বাবা ওকে এখান থেকে বার করে দাও। কিরণকান্তি ব্যানার্জি বলে, চল এখান থেকে বেরিয়ে যাবি তুই। ভজন পদ্মর গায়ে হাত তুলতে গেলে গীতা এসে আটকে দিয়ে বলে, খবরদার, কোনো মেয়ের গায়ে হাত দেবে না, তার ফল খুব একটা ভালো হবে না কিন্তু, তাই তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, খুব সাবধান। এর মধ্যেই ভজন বলে, ও এখানে এসে ঝামেলা করছে আর তুই আমাকে বারণ করছিস কিছু করতে, তোর কি মাথাটা পাগল হয়ে গেল নাকি? তখনই গীতা বলে, মুখে কথা বলো, গায়ে হাত দেবে না, যেটা আমার খুবই অপছন্দ। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। মনে মনে একটা কথাই ভাবতে থাকে কৃপান, যে এই যে এখানে এসেছে কোনো বদমতলবেই এসেছে, তাছাড়া আর কোনো উপায় নেই এর কাছে। আচ্ছা, ও আমার বিয়েটা আবার ভেঙে দেবে না তো? এখন তো আমার বারবার করে সেটাই মনে হচ্ছে, যদি আমার বিয়ে ভেঙে দেয় তখন কি হবে? বারবার করে একটা কথাই গীতা বলতে থাকে, পদ্ম কি বলতে চায় সেটা আমাদের শোনাটা দরকার, আমরা সেটা শুনবো। এর মধ্যে তখনই গীতা বলে, আমারও সেটাই মনে হচ্ছে, কি বলতে চায় সেটা শোনাটা খুবই দরকার। তার মধ্যেই পদ্ম বলে, মেহেক দিদি, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমি কি নিয়ে থাকবো বলো তো? কি নিয়ে সংসার করব আমি তো বিয়ে করে স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছিলাম, 3 দিনের সংসার ছিল, কিন্তু এই বাচ্চাটা, একে আমি কি করব? আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে যায় পদ্মর কথা শুনে মেহেক, আর বলে, কি বলছিস কি পদ্ম? মেহেক তখন বলে, আমি কিন্তু তোর কথা বুঝতে পারছি না। পদ্ম বলে, বুঝতে পারছো না, আমি মা হতে চলেছি, কৃপান দাদাবাবুর সন্তান আমার গর্ভে। আর এটা শোনার পরে তো রীতিমতো সবার মাথায় বাজ ভেঙে পড়েছে, বুঝতে পারছে না কি করবে। তখনই মেহেক বলে, কৃপান, ও এসব কি কথা বলছে? কৃপান বলে, মিথ্যে মিথ্যে, এই সব কিছুই মিথ্যে, এই বিয়েটা ভাঙার জন্য এই সমস্ত কিছু বলছে, এছাড়া আর কিচ্ছু নয়। ঠিক সেই মুহূর্তেই তখনই পদ্ম গীতার দেওয়া মেডিকেল টেস্টের রিপোর্টটা দেখিয়ে দেয়, আর যেটা দেখার পরেই পদ্ম বুঝে যায় আর কোনো রকমেরই অসুবিধা নেই, এবার মেহেক দিদি জেনে যাবে। মেহেক তখন বলে, এই তো এখানে লেখা রয়েছে ও মা হতে চলেছে, কি ভেবেছিলে তুমি তোমার কুকর্মটা এইভাবে ধামাচাপা দিয়ে আমাকে বিয়ে করবে? সেটা হবে না। তার মধ্যে গীতা বলে, কেন? তুমি তো কৃপানকে বিয়ে করতে চেয়েছিলে,
স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি এই বিয়ে দিতে চেয়েছে, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, সই করবে না, তুমি সই করবে না, এই বিয়ে হবে না। মেহেক, আমি তোমাকে জোর করেছিলাম না এই বিয়ে করার জন্য, এখন আমি বলছি এই বিয়ে তুমি কোনো মতেই করবে না। আর এটা শোনার পর তো খুবই খুশি হয়ে যায় স্বয়ং ব্রজবালা মুখার্জি, আর বলে, যাক, গীতার কথা রেখেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। মনে মনে একটা কথাই ভাবতে থাকে পদ্ম, উকিল দিদি একদম ঠিক চালটাই চেলে দিয়েছে। কিরণকান্তি ব্যানার্জি বলে, কি হচ্ছে কি অগ্নিজিৎ মুখার্জি, আপনি তীরে এসে তরি ডোবাতে পারেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি পারি আর কি পারি না সেটা এখনো আপনি জানেন না। আমি চাইলে অনেক কিছুই করতে পারি, আর সেটা আমি করব। আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করবে না। রাকা তখন বলে, লজ্জা করে না কৃপান? হ্যাঁ, তুমি এইরকম ভাবে একটা মেয়ে সর্বনাশ করে আর একটা মেয়েকে বিয়ে করতে এসেছো? তোমার লাজ লজ্জা বলে তো কিছুই নেই দেখছি। এর মধ্যেই মেহেক সবার সামনে কৃপানকে ঠাস করে চড় মেরে দেয় আর বলে, কখনো আমি তোমার মতন ছেলেকে বিয়ে করব না। এই বলেই রেজিস্ট্রি পেপার যেটা ছিল সেটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয় আর বলে, এই বিয়ে হবে না। গীতা তখন মনে মনে ভাবে, যাক, যেটা বলেছিল সেটাই হয়েছে, মেহেককে দিয়া বলিয়েই ছেড়েছে, মেহেক এই বিয়ে করবে না। এর মধ্যেই ভজন তখন বলে, এটা কি হলো? গীতা বলে, সব সময় তো আমাদেরকে ইনসাল্ট করতে থাকো, এবার কি করবে ভজন মিত্তির? এবার যে তোমার পালানোর রাস্তা নেই। ভজন তখন বলে, আমি আবার কি করব? তুই আমাকে কি বলতে চাইছিস? তখন গীতা বলে, এটাই যে তুমি একটা মাথা মোটা, এছাড়া আর কিচ্ছু নয়। ব্রজবালা মুখার্জি বলে, কি কিরণকান্তি ব্যানার্জি, আমার ছেলে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, আমার নাত বৌমা গীতা সমস্ত সত্যিটা প্রমাণ করে দিল তো এখন চাইলেও আর তুমি কিছু করতে পারবে না, যাও, বেরিয়ে যাও। এর মধ্যেই গীতা বলে, আপনারা আপনাদের সবার ক্যামেরাগুলোকে লাইভ রেখেছিলেন তো, সবাই সবটা জানতে পেরেছে তো? এরপরে জানতে পারবে এই কৃপানের হাত ধরে আমি একে টানতে টানতে ঘর থেকে এখন বার করে দেব। এর মধ্যেই কৃপান বলে, ছাড়, আমার হাত ছাড়, আমার ভালো লাগছে না। মেহেক বলে, আর কোনোদিনও তুমি কোনো মেয়ে সর্বনাশ করবে না, তোমার শাস্তি হবেই, তুমি তোমার অকর্মণ্যের শাস্তি পাবেই। এর মধ্যেই কিরণকান্তি ব্যানার্জি যাওয়ার আগে বলে যায়, আমি একটা কথা বলছি, আর সেই কথাটা কান খুলে শুনে রাখুন অগ্নিজিৎ মুখার্জি, এরপরে আর আপনি ক্ষমা পাবেন না। আপনি এখন হলেন আমার সবথেকে বড় শত্রু, কথাটা মাথায় রাখবেন। এই বলেই ছেলেকে নিয়ে চলে যায়। বিয়েবাড়ির আসর ভেঙে পড়তেই মেহেক তো গীতাকে ধন্যবাদ জানায়, আর এর মধ্যে সাত্বিক গিনিকে বাড়ি থেকে বার করে দিতে চাইলে গীতা বলে, আমার দিদি আপনার স্ত্রীকে সম্মান দিতে শিখুন, না হলে কিন্তু এর পরিণাম খুব একটা ভালো হবে না। আমার দিদি আপনাকে অনেক বেশি ভালোবাসে, ভালোবাসাটাকে মানতে শিখুন। ও আপনার ভালোবাসা পাবেই বলে এই বাড়িতে পড়ে আছে, সেই কথাগুলো অস্বীকার করলে চলবে না। কিন্তু সাত্বিক বলে, আমি কে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। আর শোনার পর গীতা অনেক বেশি রেগে যায়।